আজ আমরা এসেছি প্রাচীন বাংলার রাজধানী মহস্থানগড়ে। সেখানকার ইতিহাস, ঐতিহ্য সব তুলে ধরব আমার এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে এসেছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমরা এসেছি বগুড়া জেলায় অবস্থিত মহস্থানগড়। এটি 2500 বছরের এক পুরনো ঐতিহাসিক নিদর্শন। তো চলুন দেখা যাক এখানে কী আছে এবং কী নেই, এবং এখানকার সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এবং ইতিহাসের পাতার এক মহস্থানগড় শুধু প্রাচীন একটি দুর্গ নয়, বরং প্রায় 2500 বছরের পুরনো একটি সভ্যতার নিদর্শন। অনেকেই শুধু একে মহস্থানগড় নামে চেনে, কিন্তু খুব কম মানুষই জানে এটাই ছিল প্রাচীন পুণ্ড্রনগর, যা মৌর্য, গুপ্ত, পাল, সেন ও মুসলিম শাসনামূলক গুরুত্বপূর্ণ নগর হিসেবে পরিচিত ছিল। মহস্থানগড় বগুড়া জেলা শহর থেকে 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত। একটি বিখ্যাত শিলালিপিতে পুণ্ড্রনগর নামের উল্লেখ পাওয়া যায়। মহস্থান শব্দের অর্থ মহান স্থান। পরবর্তীকালে বিশাল দুর্গ প্রাচীর থাকার কারণে এখানে গড় শব্দ যুক্ত করা হয়। তো ফাইনালি আমরা উঠে গেলাম সেই চূড়ায়, এবং এখান থেকে দেখা যায় অনেক সুন্দর সুন্দর ভিউ। তো চলুন আর একটু ভিতরে। মহস্থানগড়ের সব থেকে আকর্ষণীয় অংশ হলো এর বিশাল দুর্গ। প্রায় 5000 ফুট দীর্ঘ এবং 4 থেকে 5000 ফুট প্রশস্ত এই দুর্গের চারপাশে রয়েছে উঁচু মাটির প্রাচীর। কোথাও কোথাও প্রাচীরের উচ্চতা 10 থেকে 15 মিটার পর্যন্ত দেখা যায়। ব্রিটিশ আমলে প্রত্নতাত্ত্বিকদের নজরে আসে এই স্থান। পরবর্তীতে নিয়মিত খনন কাজ শুরু হয়। খনন করার পর পাওয়া যায় পোড়ামাটির ফলক, মুদ্রা, অলঙ্কার, মাটি পাত্রের ইটের স্থাপত্য, শিলালিপি, প্রাচীন দেওয়াল। এসব নিদর্শন প্রমাণ করে এখানে দীর্ঘদিন ধরে সমৃদ্ধ নগর সভ্যতা ছিল। মহস্থানগড়ের পাশে রয়েছে এক প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যেখানে সংরক্ষিত রয়েছে আদিম যুগের অনেক কিছু। আমরা এখন হাঁটছি সেই 2500 বছরের পুরনো স্থাপত্যের উপর দিয়ে। তো চলুন দেখা যাক। ব্যক্তি মালিকানা দেন দখলে যেগুলো দেখি চোখ করে থাকা ওই ভিতরে এগুলো সরকারি, এগুলো সরকারি, আবার ওইগুলো সরকারি, সরকার থেকে লিজ নিয়ে ডাক করে নিয়ে আবার করা। মাঝখানে দেখলে মনে হচ্ছে গিয়ে মানুষের হ্যাঁ মালিকানা। আবার ওগুলো দিলে কচু লাগ আছে, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো মনে হয় সরকার থেকে দেখে নেয়। মহস্থানগড়ের আশেপাশে একাধিক ধ্বংসাবশেষ পাওয়া যায়। এসব প্রমাণ করে একসময় এই অঞ্চল বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। মহস্থানগড়ের ইতিহাস শুরু হয়েছিল আজ থেকে 2500 বছর আগে, খ্রিস্টপূর্ব 3য় শতকে বা তারও আগে। প্রাচীনকালে এই অঞ্চলের নাম ছিল পুণ্ড্রবর্ধন, আর তার রাজধানী ছিল পুণ্ড্রনগর, যা আজকের এই মহস্থানগড়।
মহস্থানগড় প্রাচীরের ভিতরে এখন অনেকেই চাষাবাদ করে, যা সরকারের প্রকল্প হিসেবে, আবার অনেকে ব্যক্তি মালিকানাধীনও এই চাষাবাদগুলো করে থাকে, যা কৃষিতে এক ব্যাপক ভূমিকা পালন করছে। এমন ইতিহাসের গল্প আপনাদের কেমন লাগলো? এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলকে এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।